নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি বাড়তে পারে ডিএ, বাংলাকে 10 কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আমরা গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তৃতীয় মেয়াদের মোদী সরকারের নতুন উপহার বাংলাকে। সোমবার রাতে অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিজেদের উন্নয়নমূলক প্রকল্পের গতি বাড়াতে এবং বিভিন্ন খাতে খরচ করার জন্যই রাজ্যগুলিকে মোটা টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। আর এর সাথে রীতিমতো কপাল খুলল পশ্চিমবঙ্গের। এমন সময় এই টাকা রাজ্যের কোষাগারে এসছে, যখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতার দাবিতে ক্রমাগত আন্দোলন চালাচ্ছেন। বর্তমানে বাংলার সরকারি কর্মীরা 14% হারে ডিএ পাচ্ছেন। চলতি বছর এখনও পর্যন্ত দুদফায় ডিএ বৃদ্ধি করেছে মমতা সরকার, তবে তাতে মোটেও খুশি নন রাজ্যের সরকারি কর্মীরা। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা। এই অবস্থায় কেন্দ্রীয় অর্থ মিলতে তাদের ফের ডিএ বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থমন্ত্রক জানিয়েছে, সর্বোচ্চ 25,069.88 কোটি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। নীতিশ কুমারের বিহার পেয়েছে 14,056.12 কোটি টাকা। মধ্যপ্রদেশ পেয়েছে 10,970.44 কোটি টাকা। পশ্চিমবঙ্গে ঝুলিতে গিয়েছে 10,513.46 কোটি টাকা। পঞ্চম স্থানে থাকা মহারাষ্ট্র পেয়েছে 8,828.08 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সর্বদাই সরব বঙ্গর শাসক দল তৃণমূল। তবে তথ্য বলছে, কর বাবদ রাজস্ব খাতে পাওয়া অর্থের নিরিখে রাজ্যগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সবথেকে বেশি টাকা পেয়েছে প্রথম স্থানে যোগীর উত্তরপ্রদেশ, তারপরই বিহার এবং মধ্যপ্রদেশ, আর 4-এ রয়েছে বাংলা। তৃতীয়বারের জন্য দিল্লির কুর্সিতে বসছেন নরেন্দ্র মোদী, আর এনডিএ জোট ক্ষমতায় এসেই রাজ্যগুলিকে কর বাবদ রাজস্ব খাতে 1,39,750 কোটি টাকা বরাদ্দ করল। রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী, আর সোমবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজ্যগুলির জন্য মোট 1,39,750 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। এবং যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার, কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা ঝুলে আছে। এবং লোকসভা ভোট মিটতেই কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে যে পরিমাণ অর্থ বরাদ্দ করেছে, বিশেষজ্ঞ মহল বলছে তাড়াতাড়ি নতুন করে আবার ডিএ বৃদ্ধি হতে পারে। যেহেতু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে 14% হারে ডিএ পাচ্ছে, তো লোকসভা ভোট মিটে গিয়ে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক রাজ্যগুলিকে বিরাট পরিমাণে একটা অঙ্কের টাকা দিয়েছেন, যেখানে বাংলাকে 10 কোটিরও বেশি বরাদ্দ করা হয়েছে। তো এখানে বিশেষজ্ঞ মহল মনে করছে, 14%-এর পরও মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে বৈঠক করে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ প্রশমিত করার জন্য নতুন করে ডিএ নিয়ে চিন্তাভাবনা করেছেন। এবং যেটা নবান্ন সূত্র মারফত, নিউজ মিডিয়ার সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হতে পারে। তো বন্ধুরা, এটাই দেখার বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে নতুন চমক কী দেয়। তো বন্ধুরা, এর জন্য আমাদের ওয়েট করতে হবে। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।